টিন সার্টিফিকেটধারীদের জন্য নবগঠিত বাংলাদেশ সরকার একটা মহা সুখবর দিয়েছে, যার মাধ্যমে টিন সার্টিফিকেটধারীরা কোনো ধরনের জরিমানা, আইনি নোটিশ বা জেল ছাড়াই কিন্তু আপনাদের রিটার্নটা পরিশোধ করতে পারবেন। আপনি যত আগের সময়েরই টিন সার্টিফিকেটধারী হন না কেন। তো ইতিমধ্যে বাংলাদেশ সরকারের এনবিআর থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটা স্ক্রিনে দেখায় দিচ্ছি। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। বিস্তারিত বিষয়টা স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো জাতীয় রাজস্ব বোর্ড 26শে ফেব্রুয়ারি 2026 সালে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে বা আদেশটা জারি করা হয়েছে। আয়কর আইন 2023-এর ধারা 334-এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকার পূর্ব অনুমোদন ক্রমে স্বাভাবিক ব্যক্তি, অর্থাৎ যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আপনি মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান যে কোনো শ্রেণীর বাংলাদেশি নাগরিক, আপনার এনআইডি কার্ড রয়েছে, টিন সার্টিফিকেটধারী বা টিআইএনধারী, অবিভক্ত পরিবার করদাতাদের 2025-26 অর্থবছরের করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ 28শে ফেব্রুয়ারির পরিবর্তে 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো। অর্থাৎ 25-26 অর্থবছরের যারা রিটার্ন দেন নাই তারা 31শে মার্চ 2026 পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন চাইলে, কোনো ধরনের জরিমানা ছাড়াই। এবং এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড দ্বিতীয় সচিব কর আইন 1 ইকরামুল হক তার সিগনেচার রয়েছে। এখানে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিশেষ করে অবগতি করা হয়েছে সকল কর সার্কেল অফিসে এই বিষয়টা। তো আপনি নতুন পুরাতন যেই ধরনের টিনধারী হন রিটার্ন দিতে পারবেন কোনো ধরনের ট্যাক্স ছাড়াই 31শে মার্চ 2026-এর মধ্যে। তো এর মাধ্যমে কিন্তু বোঝা গেল আয়কর রিটার্ন প্রদানের সময় কিন্তু বেড়ে গেল। বিশেষ করে 2025-26 অর্থ বছরের যারা রিটার্ন দেন নাই তারা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন প্রদান করতে পারেন কোনো ধরনের জরিমানা ছাড়াই বা আপনার জেল ছাড়াই, আইনি নোটিশ ব্যতীত। সরকারি সিদ্ধান্তটা কেমন লাগলো, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।